আচ্ছা, এই চিপসটা কে কে চেনেন? আমি ছোটবেলায় এটা খাইতাম। তখন 10 টাকায় পাওয়া যেত, এখনও 10 টাকায় পাওয়া যায়। এটা হচ্ছে ইফাত মাল্টি প্রোডাক্টস কোম্পানির। এই কোম্পানিরই দুইটা চিপস থাকতো, একটা স্টিক একটা পিলো। পিলোটার ভিতরে ফাঁপা টাইপের থাকতো আর উপরটা একটু ক্রাঞ্চি হইতো, আর পিলোতে মশলা বেশি দিত। স্টিক্সটা শক্ত হইতো আর হচ্ছে একটু মশলা কম হইতো। মশলা যেটাতে বেশি সেটাই অবশ্যই স্বাদ লাগবে। আর ওইটা বেশি ক্রাঞ্চি লাগতো জন্য ওইটা বেশি স্বাদ লাগতো। আমি পিলো বেশি খাইতাম, তবে সবসময় যে পিলো খাইতাম তা না। আমি পিলোও খাইতাম, স্টিক্সও খাইতাম। এখন কথা হচ্ছে যে এত বছর পর এই জিনিসটা দেখে কিনতে মন চাইলো, তাই কিনলাম। পুরান স্বাদ পাবো এই জন্য। কিন্তু এটার যা অবস্থা, আহ, এটার মনে হয় মার্কেটের অবস্থা একদমই ভালো না। এটা আমি কিনছি, এটার মনে হয় আর 1 মাস কি 15 দিনের মতো ডেট আছে। এর এটা বানানো হয়েছিল ঠিক 1 বছর আগে। এই 1 বছরের মধ্যে এটা সেল হয় নাই। এর মার্কেট এত কমে গেছে। অথচ আগে টিফিনে বের হয়েই এগুলা কিনতাম। এগুলা কয়েকদিন পরে দোকানে আর পাইতাম না, এত মার্কেট ছিল। আর তাছাড়াও এই যে দেখেন, পুড়ে যাওয়া একটা স্টিক বের হইলো। আমি মনে হয় ডিসকভারিতে দেখছিলাম যে মেশিনে এমন ফাংশন দেওয়া থাকে যে হচ্ছে কোনো চিপস বা কোনোটা হচ্ছে পুড়ে গেলে বা কুক না হইলে বা কোয়ালিটি ভালো না থাকলে সেটা মেশিনে ফাংশন দেওয়া থাকে, মেশিন আলাদা করে দেয়। মানুষ মানুষের দ্বারা এগুলা করলে তো সবাই সব সময় ধরতে পারবে না মানুষ। এজন্য মেশিনে এই ফাংশনটা দেওয়া থাকে, মেশিন আলাদা করে দেয়। কিন্তু আহ, এটা এত বড় কোম্পানি হয়ে আমি আগে কত খাইতাম এই চিপস, কত প্যাকেট খাইছি, কোনো দিনও এরকম পুরা বের হয়নি। কিন্তু এখন এটার ভিতর থেকে আমি পুড়ে যাওয়া একটাই পাইলাম, পুড়ে যাওয়া একটা চিপস পাইলাম। দুঃখজনক। আগে এরকম কোনো দিনও হইতো না। আর তাছাড়াও এটা হচ্ছে উদায় যাওয়া যাকে বলে, ওইরকম হয়েছে। আমি বলছি না স্টিক্সগুলো একটু শক্ত হয়, সেইগুলা শক্তও আর নাই। এটা হচ্ছে নরম হয়ে গেছে। ভিতরে এমন না যে চিপসের প্যাকেট কোনো জায়গায় লিক ছিল, পুরা সব জায়গায় ভালো ছিল, একদম ঠিকঠাক ছিল। কিন্তু 1 বছর আগে বানানো এই জিনিসটা হচ্ছে ভিতরে থেকেও হচ্ছে এটা নরম হয়ে গেছে। কোয়ালিটি এমন বাজে হয়ে গেছে, মার্কেটও নাই এটার আর। আমার এটার সাথে ওই একটা ইমোশন আছে, ছোটবেলায় কত খাইছি।